5ই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশের ইতিহাস থেকে শুরু করে দেশের নাম, সংবিধান, এমনকি ন্যাশনাল অ্যান্থম সব বিষয় নিয়েই ডিবেট এবং ডিসকাশন টেবিলে আনা হয়েছে। দেশের স্বৈরাচার, করাপশন, সর্বোপরি দীর্ঘ 15 বছরের ফ্যাসিজম, গুম, হত্যা, পুলিশ প্রশাসন, আর্মি খোলাখুলিভাবে সমস্ত কিছু এভাবে আমাদের জীবদ্দশায় আলোচনায় এবং এর যে বিপরীত ন্যারেটিভস পরিগ্রহ করা হবে সেটি কশ্চিনকালেও চিন্তা করতে পারেনি। আর এগুলো সম্ভব হয়েছে এই বিপ্লবী ছাত্র জনতা যারা তাদের জীবন বিসর্জন দিয়ে, যাদের দুর্দান্ত সাহসিকতা এবং এমন একটি স্পিরিট কাজ করেছে, তারা মৃত্যুকে জয় করে ফেলেছে, আর যার কারণে এটি সম্ভব হয়েছে। কিন্তু যারা আজকে রাজনীতি করছে তাদের মধ্যে এটি প্রচণ্ড পশ্চাৎমুখী হওয়ার যেই প্রবণতা দেখা যাচ্ছে, সেটি বোঝা যায় যে এরা এখনও ইন্টালেকচুয়ালি প্রতিবন্ধী, তারা এখনও ঔপনিবেশিকতা বাদের পরাধীন, তারা এখনও সেই ভারতের দাসত্বে আবদ্ধ। তারা সেই পরিবর্তনটি, র্যাডিক্যাল চেঞ্জ এটি তারা মোটেও গ্রহণ করতে পারেনি, এবং গ্রহণ করার যেই একটি ন্যারেটিভ চলছে সেখানেও সাহায্য করছে না। তো আলোচনার টেবিলে সংবিধানের মতো বিষয় এসেছে, 72-এর সংবিধান, আলোচনার টেবিলে শাসন ব্যবস্থা, আলোচনার টেবিলে দ্য রোল অফ দ্য পুলিশ অ্যান্ড আর্মি অ্যান্ড বিডিআর অ্যান্ড র্যাব সব কিছু এসেছে। আর যেই মুজিববাদের যেই একটি ইজম, সেটি তো সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে, যেটি 32 নম্বরের যেই আপনার বিলুপ্তিকরণ, সেটি থেকে ক্লিয়ারলি ওভারটলি প্রমাণিত যে এই ছাত্র জনতা অদম্য। আর আজকে যারা রাজনীতি করছেন তাদেরকে এই পরিবর্তনের সাথে ফেস করে, কম্পিটিশন করে সামনে রাজনীতিতে এগিয়ে যেতে হবে। আর সেই কথায় বলতে হচ্ছে যে দুটো রাজনীতি যেহেতু আমাদের দেশে রয়েছে, একটি হচ্ছে সেকুলার ন্যাশনালিস্টিক রাজনীতি, আর একটি হচ্ছে ইসলামী রাজনীতি। আর এই দুটো যদিও বিপরীতধর্মী, কিন্তু দুটি একটি কনসেপ্টের উপরেই, জাতীয়তাবাদের কনসেপ্টের উপরেই ভিত্তিস্ত। আর সেই আলোকে বলছি আরেকটি আলোচনার বিষয়, ফ্ল্যাগ অব এ কান্ট্রি। এই বিষয়টি আলোচনা এসেছে কিনা জানি না, তবে আলোচনা করতে গিয়ে বলতে হয় যে ফ্ল্যাগ হচ্ছে আইকন একটি রাষ্ট্রের, অভ্যুদয় কিংবা জয়ের ইতিকথা সম্বলিত তাদের স্ট্রাগল, রক্তক্ষয়ী যে অস্তিত্বের লড়াইয়ের যে ইতিহাস, সেটির একটি নির্যাস এই কাপড়ে অত্যন্ত সুচিন্তিতভাবে ডিজাইন করে উড্ডীয়মান করা হয়, লাইভ আইডেন্টিটি হিসেবে প্রকাশ পায়, এবং বিশ্বে এই নিউ নেশন স্টেটের যেই কনসেপ্ট, সেটিতে আমাদের 52টি দেশে, যদি মুসলমান অধ্যুষিত দেশ হয়, ডিফারেন্ট ফ্ল্যাগস রয়েছে। দেখবেন টার্কির একটি, পাকিস্তানের একটি, মালয়েশিয়ান, ইন্দোনেশিয়া এবং সৌদি। তো সৌদির কথায় আসি, সেখানে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং নিচে একটি তরবারি, আর এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে সবুজ বা গ্রিন। তো আমরা আজকে জাতীয়তাবাদের যে ফ্ল্যাগ, অথচ এই জাতীয়তাবাদ থেকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড উঠে গিয়ে তারা মানবতাবাদের কথা বলছে, হিউম্যান রাইটসের কথা বলছে, গ্লোবাল চেঞ্জের কথা বলছে,
হিউম্যান রাইটস ডিক্লারেশনের কথা বলছে, ইউরোপিয়ান কনভেনশনস অফ হিউম্যান রাইটসের কথা বলছে, তারা সেই ন্যাশনাল আইডেন্টিটি ক্যারি করে না, বরং তারা সাপ্রান্যাশনাল যে মানবতাবাদী কথাবার্তা বলে। এই জাতীয়তাবাদীর যে রটেন আইডিয়াস কনসেপ্ট, সেটি দিয়ে আজকে আমাদের রাজনীতি চলছে। দেখুন এক্সাম্পল এই ফ্যাসিজমের এক্সাম্পল হচ্ছে এই জাতীয়তাবাদের চেতনা দিয়ে 15 বছর দেশটিকে ধ্বংস করে দিয়ে এবং সম্পূর্ণরূপে ভারতের কর্তলগত করে দিয়ে তবেই ক্ষান্ত হয়েছে এই হাসিনা সরকার। আর অন্যদিকে এই হিন্দুত্ববাদ জাতীয়তাবাদের আরেকটি এক্সটেনশন, যেটি থেকে আসাম থেকে শুরু করে 7 সিস্টার্স, গুজরাট, কাশ্মীর, অন্যান্য জাতি গোষ্ঠীকে এমনভাবে নির্যাতিত করেছে যে তাদেরকে নির্মূল করে দেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত বাংলাদেশের প্রতি ছিল ভারতের সর্বগ্রাসী পরিকল্পনা। এই ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা যে তারা এই দেশকে, জাতিকে নতুন করে সার্বভৌম করেছে, স্বাধীন করেছে, নিজের সত্তার উপরে তা বাঁচতে জাতিকে সাহায্য করছে। সাকসেসফুল হওয়া না হওয়া সেটি সময়ের ব্যাপার। তবে যারা রাজনীতি করছে, দুই ধরনের রাজনীতির কথা বললাম, দ্য সেকুলার ন্যাশনালিস্টিক অ্যাপ্রোচ, জাতীয়তাবাদী অ্যাপ্রোচ সমগ্র মানব জাতির জন্যে প্রযোজ্য নয়। আর যারা ইসলামী রাজনীতি করে সেটি হচ্ছে সমগ্র মানব জাতির জন্য প্রযোজ্য, যেহেতু এটি মানব জাতির জন্য ধর্ম। আর তাই তাদের পলিটিক্স হবে জাতীয়তাবাদ কেন্দ্রিক নয়, বরং সমস্ত জাতি গোষ্ঠী, অন্যান্য ধর্মাবলম্বী সম্মিলনে মানব জাতিকে কেন্দ্র করে। সুতরাং তাদের যেই পতাকা, সেটি যদি সেই জাতীয়তাবাদের ভিত্তিতে একই পতাকা থাকে, তাহলে সেটি এই ইসলামী আদর্শের বিপরীতের একটি আদর্শ, যেটি ইসলাম দ্বারা কখনোই সমর্থিত নয়। ইসলামের ইতিহাসে কোথায় কমতি রয়েছে স্ট্রাগলের, কোথায় কমতি রয়েছে জয় বিজয়ের, কোথায় কমতি রয়েছে রাজনৈতিক জয় এবং পরাজয়, বিপর্যয় কিংবা উত্থান এবং পতন, কোথাও নেই। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যুদ্ধ বিগ্রহ থেকে শুরু করে সব কিছুতেই পতাকার ভূমিকা ছিল ইন্সপায়ারিং, এনকারেজিং এবং মানব জাতির জন্যে সেটি গ্রহণীয়। টু বিগিন উইথ, মুসলমানদের এই ঈমান এবং আকীদার বিষয়টি পতাকার মধ্যেই প্রকাশিত হয়েছে। তাহলে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পতাকা কি ছিল কিংবা আদৌ ছিল কিনা। কারণ আজকে ইসলামী দল যদি বলে এই জাতীয়তাবাদী পতাকা এখানে থাকবে এবং আমার দলের লগো সম্বলিত পতাকা থাকবে আর অন্য কোনো পতাকা এখানে থাকবে না, শোভা পাবে না, তাহলে প্রশ্ন জাগে যে ইসলামের নামে রাজনীতি করছি, সেই ইসলামের সার্বজনীন পতাকাটা কি আমাদের জানার প্রয়োজন। তো প্রথম ক্লিয়ারভাবে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা ইসলামের এই আইডেন্টিটির মধ্যে একটি ছিল পতাকা আর আরেকটি ছিল ব্যানার। পতাকা ছিল সাদা এবং ব্যানার ছিল কালো। আর এর যে দলিল, সেটি তো রেফারেন্স পয়েন্ট হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনি প্রথম যে হাদিসটি উল্লেখ করব এই পতাকা এবং আপনার ব্যানার সম্পর্কে ক্লিয়ার কাট, এগুলো কাটে কোনো এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই। মিশকাত আল মাসাবিহ মধ্যে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতিতে, কানাত রায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওদাউ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই ব্যানার সেটি ছিল কি কালো, ওয়া লিওয়াউহু আবিয়াদু, এবং ওনার ফ্ল্যাগ ছিল সাদা। ক্লিয়ার কাট। তো আমরা কালার পেলাম। আচ্ছা, কালারের পরে আমরা দেখি যে মক্কা বিজয় হচ্ছে ইসলামের রাজনীতিকে প্রথম পট পরিবর্তন, অর্থাৎ বিজয়ের যেই বা ইতিহাস, বিজয়ের যে সন্ধিক্ষণ, বিজয়ের যে মোক্ষম সময়,
যেটি অন্যান্য জাতিরা উপভোগ করে, কিন্তু মানব জাতির জন্যে যেই ধর্ম, যে ইসলাম, সেটির বিজয়ের সাথে আমাদের ঈমান এবং আকীদার সম্পর্ক, সেই ফ্ল্যাগের সাথে আমাদের ঈমান এবং আকীদার সম্পর্ক, সেই ফ্ল্যাগের সাথে আমাদের রাজনীতির সম্পর্ক। তো আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখালা মাক্কাতে ওয়া লিওয়াউহু আবিয়াদু। যখন উনি মক্কা প্রবেশ করেন, দাখালা মাক্কাতে, মক্কা বিজয়, মক্কা দখল করেন, ওনার হাতে কি ছিল? সাদা ফ্ল্যাগ ছিল। তো এই গেল সাদা এবং কালোর প্রমাণ। অর্থাৎ কালো ছিল যেটি আপনার ব্যানার, আর ব্যানার দেওয়া হতো এক্সপিডিশনের যেই জেনারেল বা সেনাপতি, ছোট্ট ছোট্ট যে সৈন্যবাহিনীর যে টিম থাকতো, যে রেজিমেন্ট থাকতো, সেই সেনা প্রধানদেরকে ব্যানার দেওয়া হতো। আর সেন্ট্রাল কমান্ডে যারা থাকতো, মোস্ট অফ দ্য টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে থাকতো সাদা ফ্ল্যাগ। দেখি বা ফ্ল্যাগের মধ্যে লেখা কি ছিল। again مشكاة المصابيح كانت مكتوبة على راية النبي صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সো এই যে ক্লিয়ার কাট দলিল, সেখানে শুধু তাই নয়, অন্যান্য হাদিসে আপনি পাবেন যে ফ্ল্যাগের সাইজ, ফ্ল্যাগের কাপড়, সব কিছু অত্যন্ত পরিষ্কারভাবে ক্লিয়ারলি উল্লেখ করা হয়েছে। তো যে কোনো দলের আমির হোক, যে কোনো উস্তাদের উস্তাদ হোক, যে কোনো সংগঠনের প্রধান হোক, সেখানে আনুগত্য হচ্ছে লা তাআ ফি মাসিয়া ইন্নামা তাআ ফিল মা'রুফ। অর্থাৎ এই ইসলামের ন্যায় কাজে আনুগত্য রয়েছে, ব্যাঠিক অঠিক কাজে আনুগত্য নেই। এই জাতীয়তাবাদের ফ্ল্যাগ কোনো ইসলামী রাজনীতির প্রতীক হতে পারে না যদি সে ইসলামী রাজনীতি করে। এই কথায় শেষ করছি। আরও এখানে বিশদ আলোচনার বিষয় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এইটুকু বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।